তোমাদের উৎপাদক বিশ্লেষণ যে অধ্যায়টা আছে তার কোষে দেখি 8.1-এর অঙ্কগুলো তোমরা দেখে নাও। কি বলেছে যে নিচের বহুপদী সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। এখানে যতগুলো আছে সবই কিন্তু দেখো বহুপদী সংখ্যামালা। একেরটি কি বলেছে, x³ - 3x + 2। তাহলে এই অঙ্কগুলোকে অনেকভাবে কিন্তু করা যায়। তাহলে চলো অঙ্কটার সমাধানটা আমরা দেখে নিই। অঙ্কটা দেখো x দিয়ে কিন্তু লেখা আছে, তাহলে এই অঙ্কটার চল কি, চল দেখো x। ওই জন্যে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি f ব্র্যাকেটে x সমান যা আছে লিখে দাও, x³ - 3x + 2। দেখো অঙ্কটা x দিয়ে আছে, ওই জন্য আমি লিখেছি f ব্র্যাকেটে x। যদি এখানে y দিয়ে থাকতো তাহলে তুমি লিখতে f ব্র্যাকেটে y। যদি a দিয়ে থাকে তখন এখানে a লিখতে, মানে যেটা দিয়ে লেখা থাকবে সেটা তুমি এখানে লিখবে। এরপর যেটা আমাদের করতে হবে, এখানে এক্সের জায়গায় কত বসালে এই টোটাল সংখ্যামালাটার মান শূন্য হবে সেটা আমাদের বার করতে হবে। যেমন তোমরা বহুপদী সংখ্যামালা করে এসছো, সেখানে ছিল দেখবে যে বহুপদী সংখ্যামালার শূন্য, সেইভাবেই কিন্তু এখানে করতে হবে। তাহলে এক্সের মান 1 বসিয়ে আমরা চেক করব, যদি না হয় -1 বসাবো। তাহলে এইভাবে চেক করে করে যাব, কখন দেখব শূন্যটা হয়। তাহলে প্রথমে f এক্সের জায়গায় আমি 1 বসিয়ে চেক করছি, এক্সের জায়গায় 1 বসাও। তাহলে 1³ -3 × 1 + 2 সমান 1³ মানেই 1 -3 + 2 কত পাচ্ছি দেখো, 2 আর 1 কত 3, আর -3 যেমন আছে থাক, +3 আর -3 কেটে গেলে কত হয় 0। তাহলে দেখতেই পাচ্ছি যে এক্সের জায়গায় 1 বসালে টোটাল সংখ্যামালাটার মান 0 আসছে। তাহলে আমরা লিখব অতএব x - 1 হবে f(x) এর একটি উৎপাদক। এই কথাটা কিন্তু লিখবে। এই কথাটার মানে কি দেখো, যখন আমরা এইটাকে উৎপাদক করব দেখবে উত্তরে এই x - 1টা একটা ব্র্যাকেটে কিন্তু থাকবে। ওই জন্য আমরা বলছি যে x - 1টা f(x) এর একটি উৎপাদক। f(x) মানেই কোনটা, এইটা, এটাকে আমরা ধরেছি f(x), ওই জন্য আমরা বলছি x - 1টা f(x) এর একটি উৎপাদক হবে। তাহলে এই x - 1টা কোথা থেকে এলো, দেখো x সমানে আমরা 1 বসিয়েছি, তবেই এই টোটালটা 0 এসছে। x সমানে যদি 1 হয় তাহলে এই 1টাকে বাম পাশে আনো, x - 1 সমান 0। তাহলে এই যে x - 1 পাচ্ছি এইটাই আমরা এখানে লিখেছি। সমানের ডান পাশে যেটা থাকবে তোমার কাজ হচ্ছে সেটাকে বাম পাশে আনা, সেইটা f(x) এর একটি উৎপাদক হবে। তাহলে বোঝা গেল যে x - 1টা কোথা থেকে এসছে। এরপর যেটি তোমাকে করতে হবে, এখানে দুটি সমান এইভাবে দিয়ে দাও। এই যে x - 1 এইটি 3 বার ধরে লিখো, x - 1, আবার একটু ছেড়ে x - 1, আবার একটু ছেড়ে x - 1। এইটি হচ্ছে প্রথম কাজ। এরপর যেটা আমাদের করতে হবে, এই সংখ্যামালাটাকে এখানে আমাদের লিখতে হবে। তার জন্যে এখানে আমরা কিছু গুণ করব। তাহলে কি গুণ করব, দেখো প্রথমে আছে কত x³, তাহলে এখানে আছে দেখো x, x এর সঙ্গে কত গুণ করলে x³ আসবে, নিশ্চয়ই x² গুণ করতে হবে। তাহলে x² এর সঙ্গে x গুণ করলে তবেই দেখো x³ আসছে। আর প্লাসে মাইনাসে মাইনাস, x² এর সঙ্গে 1 গুণ করো x²। তাহলে x³ এর সঙ্গে দেখো x³ মিলেছে। এই অঙ্কে x²টা নাই, এখানে দেখো আমাদের x² চলে এসছে। তাহলে এইটাকে আমাদের বাদ দিতে হবে, যেইটা বার্তা আসবে সেটা আমরা বাদ দেবো। তাহলে কি করে বাদ দেবো, দেখো এখানে -x² এসছে, আমরা যদি এখানে +x² লিখতে পারি তবেই তো কেটে যে বাদ হয়ে যাবে। তাহলে +x²টা কীভাবে আনবো, দেখো এখানে তুমি +x দিয়ে গুণ করে দাও, তবেই দেখো +x² চলে আসছে। ঠিক আছে, এই যে +x এর সঙ্গে x গুণ করো, +x², প্লাসে মাইনাসে মাইনাস, x1 x, এইটা দেখো মনে মনে কেটে যাচ্ছে, x³ এর সঙ্গে x³ মিলে গেছে। এখানে আছে -3x, আমাদের এসছে -1x। এখনও কত দরকার, এখনও -2x দরকার, তবেই তো -3xটা হবে। তাহলে -2x করতে গেলে
এখানে কত দিয়ে গুণ করতে হবে? দেখো -2 দিয়ে গুণ করে দাও, তবেই তো -2x এখানে পাবো। আর মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো, প্লাস 2 2। তাহলে এই লাইনটা থেকে এই লাইনটা নিশ্চয়ই বোঝা গেছে। আমি আবার বলছি, x-1 3বার ধরে এইভাবে লিখে দাও। এরপর এখানে আছে দেখো x³ তাহলে এখানে কত গুণ করলে x³ আসবে? x² গুণ করে দাও, তবেই দেখো x³ আসছে। আর প্লাসের সঙ্গে মাইনাস গুণ করো, এইটার সঙ্গে এটা গুণ করেছো মানে কি এটার সঙ্গে এটাও কিন্তু গুণ করতে হবে। x² এর সঙ্গে 1 গুণ করলে x², তাহলে -x² চলে এসছে। অঙ্কে x² নাই, তাহলে এই -x² আমাদের এখান থেকে তাড়াতে হবে। ওই জন্য আমাদের দরকার কি একটা +x², তবেই তো x² কাটবে। তাহলে +x² আনতে গেলে এই x এর সঙ্গে কত গুণ করতে হবে? +x গুণ করতে হবে। ওই জন্য দেখো +x গুণ করেছি, তাহলে এই +x² চলে এলো, আর প্লাসে মাইনাসে মাইনাস, x কে x, তাহলে -x এসছে। এখানে আছে কত? -3x। এখনও আমাদের দরকার কত? -2x। তাহলে -2xটাকে আনতে হবে। ওই জন্য দেখো x এর সঙ্গে কত গুণ করলে -2xটা আসবে? তাহলে -2 গুণ করে দাও, তবেই দেখো -2xটা চলে এসছে। আর মাইনাসে মাইনাসে প্লাস, 2 কে 2, মানে শেষে যেটা থাকবে অটোমেটিক সেটা কিন্তু চলে আসবে। এরপর যেটা তোমাকে করতে হবে, x-1 x-1 x-1, তিনটার জন্যে x-1 একটা লিখো, আর এখানে যা আছে এই ব্র্যাকেটে লিখে দাও, x² প্লাস x -2। তাহলে কি করা হলো? তিনটা x-1 থেকে আমি কমন নিয়েছি একটা, আর যা আছে একটা ব্র্যাকেটে লিখে দিয়েছি। এরপর এখানে দেখো এইটাকে যদি মিডল টার্ম করতে পারো তাহলে কিন্তু আবার অঙ্কটা হবে। তাহলে 2কে উৎপাদক করে 1 আনা যায় কিনা দেখো। তাহলে 2কে আমরা লিখতে পারি 2 গুণিত 1 সমান 2। আবার 1 করতে গেলে দেখো 2 - 1 তখন 1 হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে মিডল টার্ম কিন্তু করা যাবে। তাহলে মিডল টার্ম করে দাও, x-1, আর এইটাকে আমি লিখছি x² প্লাস, তোমরা যেভাবে করে এসছো 2 - 1 ইন্টু x আর -2 সমান। তাহলে x-1 থাকলো, আর এইটাকে গুণ করে দাও, x² প্লাস 2x আর -1x বা শুধু x -2। প্রথম দুটা থেকে, আচ্ছা এটা যেমন আছে থাক, এই দুটা থেকে কি কমন যাচ্ছে? x কমন যাবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট শুরু করে xটা কমন নাও, তাহলে x প্লাস 2। পরের দুটা থেকে -1 কমন নাও, তখন দেখো x প্লাস 2টা আসবে। তাহলে এই দুটা ব্র্যাকেট কিন্তু সেম আসতে হবে, তবেই জানবে অঙ্কটা ঠিক আছে, নাহলে কিন্তু ভুল। তাহলে x-1 যেমন আছে থাক, x প্লাস 2 থেকে আমরা কমন নিচ্ছি x প্লাস 2, থাকবে কি x-1। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। এইখানটাকে তুমি একটু যদি সাজিয়ে লিখো, দেখো x-1, এখানেও আছে x-1, দুটা আছে, ওই জন্য তুমি x-1 এর হোল স্কোয়ার লিখতেই পারো, আর x প্লাস 2, মানে এখানেও অঙ্কটা রাখলে কিন্তু চলবে। তোমরা যদি একটু সাজিয়ে লিখো তাহলে x-1 এর হোল স্কোয়ার আর x প্লাস 2 যেমন আছে থাক। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে আমাদের উত্তরটা হয়ে গেল। তাহলে বোঝা গেল কিভাবে অঙ্কটা হচ্ছে, যে এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে আসছে সেটাই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে চলো পরের অঙ্কগুলো করলে কিন্তু আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর 2-এরটি দেখো কি বলেছে, x³ প্লাস 2x প্লাস 3। তাহলে প্রথমেই যেটা দেওয়া আছে আমি ধরে নিচ্ছি, ধরি fx সমান যা আছে লিখে দাও, x³ প্লাস 2x প্লাস 3। এরপর x এর মান কত বসালে এই সংখ্যামালাটার মান 0 হবে সেটা আমাদের বার করতে হবে। তুমি যদি এখানে x এর মান 1 বসাও তাহলে সেটা কখনোই 0 হবে না। কারণ কি বলতো, দেখো সব কিন্তু প্লাস আছে, মানে কোনোটাও কাটবে নি, ওই জন্য 0ও হবে না। তাহলে কত বসাবে? -1 বসিয়ে দেখো, তাহলে x এর জায়গায় আমি বসাচ্ছি -1, কি পাবো দেখো, তাহলে -1 এর হোল কিউব প্লাস 2 ইন্টু x এর জায়গায় -1 আর প্লাস 3 যেমন আছে থাক সমান।
তাহলে মাইনাসের কিউব মানে কত, মাইনাস, একের কিউব এক, প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 2 আর প্লাস 3, পাচ্ছি কত, -1 আর -2 -3 আর প্লাস 3 সমান 0। তাহলে দেখতেই পাচ্ছি এক্স এর মান -1 বসালে এই সংখ্যামালাটার মান 0 হচ্ছে। তাহলে অতএব আমরা কি বলবো, যে x + 1 হবে fx এর একটি উৎপাদক। এই কথাটা কিন্তু লিখতে হবে, মানে যখন আমরা উৎপাদকটা করব দেখব ওই একটা ব্র্যাকেটে এই x + 1টা কিন্তু থাকবে। তাহলে লিখে দাও, এখানে সমান, এখানে সমান, x + 1 তিনবার ধরে লিখো। তাহলে 2-1টা অঙ্ক দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে যে কিভাবে অঙ্কটা হচ্ছে। x + 1টা কোথায় পাচ্ছি বোঝা গেল, এই যে দেখো x এর মান কত বসাচ্ছি, -1, -1টা সমানের এপাশে আনো, কত হবে, x + 1 হবে। তো তাহলে এই x + 1টা তিনবার ধরে আমি লিখেছি, x + 1 হবে fx এর একটি উৎপাদক। এরপরের কাজ কি, এখানে গুণ করে করে এই সংখ্যামালাটাকে আনতে হবে। তার জন্য দেখো প্রথমেই x² গুণ করে দাও, x² এর সঙ্গে x গুণ করলে তবেই তো x³ আসবে। তাহলে x³ শুধু এইটা আনতে হবে, বাকি যা আছে তুমি গুণ করে লিখো, প্লাস x²। এখানে কিন্তু দেখো x² নাই, এখানে আসছে কত, প্লাস x², আমাকে কিন্তু এখানে -x² আনতে হবে। তাহলে -x দিয়ে গুণ করতে হবে, তবেই তো প্লাসে মাইনাসে -x²টা আসবে, তবেই তো কাটবে। আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, x কে x। তাহলে এখানে দেখো +2x আছে, আমাদের এসছে কত, -x। এখনো কত দরকার, এখনো দরকার কিন্তু এখানে দেখো +3 দিয়ে গুণ করতে হবে, তবেই +3x হবে, আর তবেই এই +2xটা কিন্তু আসবে। দেখো +3x এর সঙ্গে -x কত হবে, +2x, আর প্লাসে প্লাসে প্লাস, 3 কে 3। তাহলেই দেখো অটোমেটিক এই লাইনটা কিন্তু চলে এসছে। তাহলে এখানে কত গুণ করতে হবে যদি বুঝতে না পারো, শেষে কত আছে দেখো, +3, এখানে কত আছে 1, তাহলে এখানে কত দিয়ে গুণ করলে +3টা আসবে, নিশ্চয়ই +3 এর সঙ্গে 1 গুণ করো, তবেই তো +3টা আসবে। তাহলে 3টা x + 1 থেকে x + 1 একটা লিখো, মানে কমন নাও, আর থাকছে কত, x² - x +3। তাহলে এইটাকে আর ভাঙা যাচ্ছে নি, ওই জন্যে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল। আর তুমি যদি বলো আমি fx দিয়ে করবো নি, তাহলে শুধু লিখবে কি, x সমানে -1 হলে সংখ্যামালার মান 0 হবে, অতএব x + 1 হবে ওই সংখ্যামালার একটি উৎপাদক। এই দুটা লাইন কিন্তু লিখে দিতে হবে, তারপরে এই লাইনটা করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে যেভাবে খুশি তোমরা করতে পারো। এরপর 3এরটি দেখো কি বলেছে, যে a³ -12a -16। তাহলে যেটা আছে আমি প্রথমেই ধরে নিচ্ছি, ধরি f ব্র্যাকেটে কিন্তু a হবে, যেহেতু দেখো অঙ্কটা a দিয়ে আছে, ওই জন্য fa সমান যা আছে লিখে দাও, a³ -12a -16। এখানে যদি অঙ্কটা y দিয়ে থাকতো তখন লিখতে কি, f অফ y। তাহলে এখানে যা দিয়ে থাকবে এখানে f অফ সেটা লেখা হবে। এর মান কত বসালে এই টোটালটার মান 0 হবে, তাহলে চেক করতে হবে। তাহলে তুমি যদি বুঝতে না পারো সাইডে কিন্তু রাপে চেক করে নাও, যদি 1 বসাও এর মান কত হয় দেখো, তাহলে 1 এর কিউব -12 গুণিত 1 আর -16, তাহলে পাচ্ছি কত, 1 এর কিউব মানে 1 -12 -16। তাহলে এইটাকে যোগ বিয়োগ করলে কখনোই 0 আসবে নি, তাহলে ওই জন্য 1 হবে নি। তাহলে কি করবে, 2 বসিয়ে চেক করো, এ সমানে 2 বসাও, তাহলে 2 এর কিউব -12 গুণিত 2 আর -16। এরপর দেখো কত হচ্ছে, 2 এর কিউব মানে কত, 2 এর কিউব মানে 8 -12 দুগুণে 24 -16। তাহলে দেখো -24 আর -16, এখানেও কিন্তু আর 0টা আসবে নি, তাহলে ওই জন্যে 2এও হবে নি। তাহলে কততে হবে, -2 বসিয়ে চেক করো, এর মান আমরা -2 বসিয়ে চেক করছি। তাহলে -2 এর হোল কিউব, এই যে এখানে এর জায়গায় -2 বসাও, -2 এর হোল কিউব,
তারপরে মাইনাস 12 গুণিত -2 আর -16। তখন কি হচ্ছে দেখো, মাইনাসের কিউব মানে মাইনাস, 2 এর কিউব কত 8, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস, 12 দুগুণে 24 আর -16, পাচ্ছি কত -16 আর -8, তাহলে -16 আর 8 24 আর +24, কেটে গেলেই 0। তাহলে দেখতে পাচ্ছি যে এর মান -2 বসিয়ে দিলে 0টা চলে আসবে। তাহলে সেই জিনিসটা এখানে করে দাও, এর জায়গায় -2 বসিয়ে দাও, তাহলে -2 এর হোল কিউব, -12 ইন্টু -2 -16, তাহলে -8 মাইনাসে মাইনাসে +24 -16, তাহলে পাচ্ছি -24 আর +24 সমান 0। তাহলে এর মান -2 বসালে এই সংখ্যামালাটার মান 0 হচ্ছে। তাহলে অতএব আমরা কি বলতে পারবো, এই -2 যখন এই পাশে আসবে +2 হয়ে যাবে, a + 2 হবে fa এর একটি উৎপাদক, ঠিক আছে। a সমানে -2 ছিল, যখন বাম পাশে আসলো +2, ওই জন্য a + 2 হবে f এর একটি উৎপাদক। এরপরে কি করতে হয়, দুটি সমান দিয়ে দাও, a + 2 তিনবার ধরে একটু ছেড়ে ছেড়ে লিখে দাও, এখানে গুণ করে করে এই লাইনটাকে কিন্তু লিখব। তাহলে প্রথমে কত আছে দেখো, a কিউব আছে, এখানে a স্কোয়ার দিয়ে গুণ করো, তবেই তো a কিউবটা আসবে, এখানে গুণ করব, এখানে লিখব। তাহলে +2 এর সঙ্গে স্কোয়ার গুণ করো, 2a স্কোয়ার, এখানে কিন্তু দেখো স্কোয়ার নাই, তাহলে এই 2a স্কোয়ারটা বাদ দিতে হবে, ওই জন্য কী করতে হবে, -2a গুণ করো, তবেই তো দেখো -2a স্কোয়ার আসবে। এই যে -2a তার সঙ্গে a, -2a স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4 a, আছে কত দেখো -12a, আমাদের এসছে কত -4a, এখনও কত দরকার, এখনও 8 দরকার, তবেই তো 12 হবে। তাহলে এখানে -8 দিয়ে গুণ করে দাও, এই 8-এর সঙ্গে a গুণ করলে কত হবে 8a, প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16। তাহলে দেখো এখানে ছিল -16, এখানে কত ছিল 2, তাহলে -8-এর সঙ্গে 2 গুণ করলে তবেই তো আসবে -16। তাহলে এই শেষটাকে দেখেও তোমরা কিন্তু এখানে কি হবে সেটা বসাতে পারো। তাহলে 3টা a + 2 এর জন্যে একটি a + 2 লিখো, আর বাকি যা আছে লিখে দাও, a স্কোয়ার -2a আর -8। এরপর দেখো এখানে 8 আছে, তাহলে 8কে দিয়ে এই 2 আনা যায় কিনা তোমাকে দেখতে হবে, মানে তোমরা যেমন আগে মিডল টার্ম করতে, সেই মিডল টার্ম করে এখানে দেখতে হবে হয় কিনা। যদি মিডল টার্ম হয় তাহলে আমরা এটাকে আবার কিন্তু করব। তাহলে দেখো 8কে যদি আমরা উৎপাদক করি, 4 দুগুণে 8, আবার 4 থেকে 2 বাদ দাও, তবে কিন্তু দেখো 2 আসছে। তাহলে তার জন্য আমাদের আরেকটি লাইন করতে হবে, এখানে কি করব, a স্কোয়ার -4a + 2a আর -8। তাহলে প্রথম দুটো থেকে কমন যাবে কত a, এখানে যেমন আছে থাক, প্রথম দুটো থেকে কমন নাও a, ভিতরে থাকবে a -4, পরের দুটো থেকে 2 কমন যাবে মানে +2, তবে তো a -4 হবে। এই দুটো ব্র্যাকেট কিন্তু সেম আসতে হবে, তবেই জানবে অঙ্কটা আমার ঠিক আছে। তাহলে একটা ব্র্যাকেটে হবে a + 2, একটা ব্র্যাকেটে হবে a -4, আর একটা ব্র্যাকেটে a + 2, তাহলেই আমাদের হবে এইটি অ্যান্সার। তাহলে বোঝা গেল। এতদূর করার পর তোমাকে একটু চেক করে দেখতে হবে যে মিডল টার্ম করা যায় কিনা, যদি যায় তোমরা মিডল টার্ম করতে জানো সেইভাবে করবে, তাহলে আমাদের অ্যান্সার চলে এলো। এরপর 4-এরটি দেখো কি বলেছে, x³ -6x + 4। তাহলে অঙ্কটা দেখো x দিয়ে আছে, তাহলে ওই জন্য আমরা ধরবো কি, ধরি f ব্র্যাকেটে x সমান যা আছে লিখে দাও, x³ -6x + 4। তাহলে যেহেতু অঙ্কটা x দিয়ে আছে ওই জন্য আমরা ধরেছি f ব্র্যাকেটে x। এরপর আমাদের কি করতে হয়, x এর মান কত বসালে
টোটাল সংখ্যামালাটার মান শূন্য হয় সেটা আমাদের দেখতে হয়। দেখো এক্সের মান তুমি যদি 1 বসাও কি আসবে, এখানে দেখো 1, এখানে 4, 4 একে 5, এখানে -6, তাহলে 1 বসালে কখনোই কিন্তু শূন্য হবে না। তুমি হচ্ছে সাইডে চেক করতে পারো, দেখো 1 -6 একে 6 আর +4, তাহলে 4 আর একে 5, 5 -6, কখনোই কিন্তু শূন্যটা হবে না। তাহলে কত হবে, তুমি যদি -1 বসাও তখনও কিন্তু শূন্য আসবে না। তাহলে কি করব, এক্সের মান আমরা 2 বসিয়ে চেক করব, যদি না আসে তখন -2 বসাবো। দেখো যদি আমরা 2 বসাই কি পাচ্ছি, 2 এর কিউব কত হয় 8, -6 দুগুণে 12 +4, দেখো 8 আর 4 কত 12 আর -12 কেটে গেলেই শূন্য। তাহলে দেখতে পাচ্ছি যে এক্সের মান 2 বসালে এই টোটাল সংখ্যামালাটার মান শূন্য হবে। তাহলে এখানে বসাও এফ এক্সের জায়গায় 2, তাহলে এটা শুধু আমি রাপে করে দেখালাম, এই জিনিসটাই আমরা এখানে করব। তাহলে 2 এর কিউব শুধু এক্সের জায়গায় 2 বসাও, 6 গুণিত 2 আর +4, তাহলে পাচ্ছি 2 এর কিউব হচ্ছে 8, -6 দুগুণে 12 আর +4, 8 আর 4 12, -12 কেটে গেলেই শূন্য। তাহলে এক্সের মান 2 হলে টোটাল সংখ্যামালাটার মান শূন্য আসছে। তাহলে অতএব আমরা লিখব কি, x - 2 হবে fx এর একটি উৎপাদক। এইটার মানে কি, যখন আমরা উৎপাদকটা করব শেষে দেখব একটা ব্র্যাকেটে x - 2টা কিন্তু থাকবে। আর এই x - 2টা কোথা থেকে পাওয়া যাচ্ছে, এই যে x সমানে 2 বসাতে রাশিমালার মান শূন্য হচ্ছে। তাহলে x সমানে যদি 2 হয়, এই 2টাকে বাম পাশে আনো, x - 2 সমান 0। তাহলে এই যে x - 2 এইটাই আমরা এখানে লিখেছি। এরপরে কি করতে হয়, এখানে সমান আর এখানে সমান, x - 2 3বার ধরে লিখে দাও, একটু ছেড়ে ছেড়ে, x - 2 x - 2 x - 2। এরপর এই সংখ্যামালাটাকে এখানে আমরা লিখব। তাহলে কিভাবে লিখব, প্রথমে এক্সেস কিউব আছে, এখানে x আছে, x স্কোয়ার দিয়ে গুণ করো তবেই তো এক্সেস কিউবটা আসবে। তাহলে এক্সেস কিউব মাইনাস 2 এর সঙ্গে x স্কোয়ার গুণ করলে 2x স্কোয়ার, এই যে -2x স্কোয়ার এসছে, এখানে দেখো -2x স্কোয়ার কিন্তু নাই। তাহলে এইটাকে আমাদের এখান থেকে বাদ দিতে হবে। কি করে বাদ দেবো, -2x স্কোয়ার আছে, এখানে যদি আমরা +2x স্কোয়ার করতে পারতাম তখন কিন্তু দেখো প্লাস আর মাইনাস কেটে যেত। তাহলে +2x স্কোয়ার আনতে গেলে এখানে দেখো +2x দিয়ে গুণ করে দাও, তবেই দেখো +2x স্কোয়ার আসছে, আর প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4x। তাহলে বোঝা গেল এইটা এসছিল, এইটাকে বাদ দেওয়ার জন্য দেখো +2x স্কোয়ার আনতে হবে, ওই জন্য +2x দিয়ে গুণ করে দাও, তবেই তো দেখো +2x স্কোয়ার আসছে, আর মাইনাস 2 দুগুণে 4x। এখানে আছে কত -6x, এসছে কত -4x, এখনো কত দরকার, এখনো 2 দরকার, তবেই তো 4 আর 2 6 হবে। তাহলে -2x আনতে গেলে এখানে -2 দিয়ে গুণ করে দাও, দেখো -2x ঠিক চলে আসবে, আর মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4। তাহলে শেষটাকে নিয়ে আমাদের ভাবতে হবে না, দেখো শেষটা অটোমেটিক কিন্তু চলে আসবে। এরপর যেটা আমাদের করতে হয়, 3টা x - 2 এর জন্যে x - 2 একটা লিখো, মানে কমন নিয়েছি আমরা x - 2, আর থাকছে কত x স্কোয়ার প্লাস 2x - 2। তাহলে এইটাকে আর তুমি মিডল টার্ম করতে পারবে না, মানে 2কে দিয়ে আর এই 2 আনতে পারবে না, ওই জন্য আমাদের এখানেই কিন্তু অ্যান্সারটা হয়ে গেল। তাহলে বোঝা গেল কত সহজ অঙ্কটা। এরপর 5এরটি দেখো কি বলেছে, x³ -19x -30। তাহলে এই অঙ্কটাও দেখো x দিয়েই আছে, ওই জন্য আমরা এটাকেও ধরি f ব্র্যাকেটে x সমান যা আছে লিখে দাও, -19x -30। এরপর বলো x এর মান কত বসালে এই টোটালটার মান শূন্য হবে। এখানে তুমি যদি 1 বসাও
তাহলে দেখতেই পাচ্ছ এখানে 1 হবে, -19 -30 কখনই কিন্তু শূন্য হবে নি। তাহলে 1 বসালে কিন্তু হচ্ছে নি। তাহলে আমরা চেক করব কি, -1-এ চেক করব। -1-এও এটা কিন্তু আসবে নি। দেখতেই পাচ্ছ দেখো এখানে 30 আছে, এখানে 19 আছে। তাহলে আমরা 2 দিয়ে আগে চেক করি, যদি না হয় -2 দিয়ে চেক করব। তাহলে এক্সের জায়গায় তুমি 2 বসাও। 2 এর কিউব কত হবে 8, -19 দুগুণে 38 আর -30। তাহলে এই যে দেখো দুটি মাইনাস, তাহলে কখনোই শূন্য হবে নি। তাহলে ওই জন্যে 2-এও আমাদের শূন্য আসছে নি। তাহলে আমরা চেক করব x সমানে -2-এ। দেখো তাহলে -2 এর হোল কিউব মানে -8, মাইনাসে মাইনাসে প্লাস, 19 দুগুণে হয়ে যাবে 38 আর -30। দেখো -8 আর -30 কত হবে -38 প্লাস 38, তাহলে শূন্য হয়ে যাবে। তাহলে আমরা কি করছি, x এর জায়গায় বসাচ্ছি -2। তাহলে -2 এর হোল কিউব। তাহলে শুধু এইটা একটু রাফে তোমরা চেক করে নেবে, তাহলে একটু সুবিধা হয় আর কি। তাহলে -2 এর হোল কিউব -19 ইন্টু -2 আর -30, মাইনাসের কিউব মানেই মাইনাস, 2 এর কিউব 8, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস, 19 দুগুণে 38 আর -30। তাহলেই পাচ্ছি কত -8 আর -30-এ -38 প্লাস 38 সমানই 0। তাহলে x এর মান -2 বসাতে রাশিমালার মান বা সংখ্যামালার মান 0 হচ্ছে। অতএব -2 যখন এপাশে আসবে +2, x + 2 হবে f(x) এর একটি উৎপাদক। তাহলে কি করতে হয়, সমান আর এখানে সমান, x + 2 3বার ধরে লিখো, একটু ছেড়ে ছেড়ে এইভাবে। দেখো এখানে আছে x³ তাহলে কত দিয়ে গুণ করবো x² দিয়ে, তাহলে x³ প্লাস 2x², তাহলে 2x² এখানে নাই, তাহলে ওই জন্য -2x² আনতে হবে। তাহলে -2x দিয়ে গুণ করো, তবেই তো দেখো -2x² আসবে। আর প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4x আছে কত -19x, এখানে এসে গেছে দেখো -4x। এখনো কত দরকার, এখনো 15 দরকার, তবেই তো 15 আর 4-এ 19টা হবে। তাহলে গুণ করতে হবে কত দিয়ে -15 দিয়ে। তাহলে -15x আর মাইনাসের সঙ্গে প্লাস গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, 15 দুগুণে কত 30। তাহলে -30 দেখো অটোমেটিক কিন্তু চলে আসছে সমান। তাহলে 3টা x + 2 এর জন্যে একটি x + 2, যেটা আমরা কি করছি x + 2টা কমন নিচ্ছি, আর থাকছে কত x² -2x আর -15। এরপর এখানে দেখো এই যে 15কে তুমি 5 গুণিত 3 করতে পারো। তাহলে 5 থেকে 3 বাদ দাও, 2 আসবে, মানেই আমরা দেখতে পাচ্ছি মিডল টার্ম হবে। তাহলে মিডল টার্ম করো x + 2, তাহলে x² মাইনাস এই 2কে আমরা লিখছি কত, এখানে দেখো -5x + 3x, 5 3-এ 15 হয়, আবার 5x থেকে 3x বাদ দাও 2x আর -15। তাহলে এইটা যেমন আছে থাক। প্রথম দুটা থেকে তুমি যদি x কমন নাও থাকবে কত x - 5, পরের দুটা থেকে +3 কমন নিতে হবে, তবেই তো x - 5টা আসবে। এই দুটা ব্র্যাকেট সমান যদি না হয় তাহলে জানবে অঙ্ক ভুল। তাহলে পাচ্ছি x + 2, এই দুটার জন্য x - 5 একটা ব্র্যাকেটে আর একটাই x + 3, তাহলেই আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল এই হচ্ছে আমাদের অঙ্ক। এরপর 6-এর দাগের যে অঙ্কটি বলেছে দেখো 4a³ -9a² + 3a + 2। তাহলে যেহেতু দেখো এখানে অঙ্কটা a দিয়ে আছে, ওই জন্য আমরা ধরবো কি fa সমান যা আছে লিখে দাও, 4a³ -9a² + 3a + 2। এখানে
এর জায়গায় আমরা যদি 1 বসাই, দেখো এখানে কত হবে, 4, 3 7 আর 2 9, আর এখানে দেখো -9। তাহলে এর মান 1 বসালে এই টোটাল সংখ্যামালাটার মান কিন্তু 0 চলে আসবে। তাহলে চেক করে দেখে নাও, এর জায়গায় 1 বসাও, তাহলে 4 ইন্টু 1 কিউব বা হোল কিউব, 9 1 হোল স্কোয়ার, 3 গুণিত 1 আর প্লাস 2। 1 কিউব মানেই তো 1, 4 1 4, 1 স্কোয়ার সেটাও 1, তাহলে -9 1 9 প্লাস 3 1 3 প্লাস 2, তাহলে পাচ্ছি কত, 4 3 7 আর 2 9, -9 সমানই 0। তাহলে আগে প্লাসগুলো সব যোগ করলাম, আর -9 যেমন আছে থাক, +9 -9 কেটে যে 0। তাহলে এর মান 1 হলে এই সংখ্যামালাটার মান 0 হচ্ছে। এ সমানে 1, এই 1টাকে বাম পাশে আনলে -1, তাহলে আমরা বলতে পারি a-1 হবে fa এর একটি উৎপাদক। তাহলে সমান, এখানে সমান a-1 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 তিনবার লেখা হয়ে গেল। এরপর প্রথমে আছে কত, 4a কিউব। তাহলে এই প্রথমটি দেখতে হবে এখানে কি গুণ করতে হয় সেটা কিন্তু করতে হবে। তাহলে আমাদের গুণ করতে হবে কত, 4a স্কোয়ার, তবেই তো দেখো 4a কিউবটা আসবে। এখানে লিখো 4a কিউব প্লাস এ মাইনাস 4a স্কোয়ারের সঙ্গে 1 গুণ করো, এইটাই থাকবে। এখানে দেখো এখানে আছে কত, -9a স্কোয়ার, আমাদের চলে এসছে কত, -4a স্কোয়ার। এখনো কত দরকার, এখনো কিন্তু 5 দরকার, তবেই তো 5 4 9 হয়। তাহলে -5a, তবেই দেখো -5a স্কোয়ারটা আসবে। ঠিক দেখো -9a স্কোয়ার চলে এসছে, দেখো -4a স্কোয়ার আর -5a স্কোয়ার, তবেই তো -9a স্কোয়ারটা আসছে। আর মাইনাসে প্লাস 5a সঙ্গে 1 গুণ করো, 5a আছে কত, +3a, এখানে আমাদের চলে এসছে 5a। তাহলে আমাদের বাদ দিতে হবে, কত বাদ দেবো, 2। দেখো -2 এর সঙ্গে গুণ করো, -2a, তাহলেই দেখো +3a এসছে, +5a -2a কত হয়, +3a, আর মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে +2 1 2, মানে শেষটা তোমাকে দেখতে হবে না, অটোমেটিক শেষটা কিন্তু চলে আসবে, সমান। তাহলে বোঝা গেল, এখানে গুণ করে করে এখানটা আমরা লিখব, দিয়ে দেখব এই লাইনটা আসছে নাকি। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে 3টা a-1 এর জন্য আমরা লিখব a-1 একটা, আর বাকি যা আছে লিখে দাও, 4a স্কোয়ার -5a -2। এরপর এখানটায় দেখো মিডল টার্ম হচ্ছে নাকি, 4 এর সঙ্গে 2 গুণ করো, 4 2 8, তাহলে 8কে উৎপাদক করে তুমি কখনোই 5 আনতে পারবে না, তাহলে ওই জন্যে এখানেই হয়ে যাবে আমাদের অ্যান্সারটা। বোঝা গেল। এরপর 7এরটা কি বলেছে, x কিউব -9x স্কোয়ার প্লাস 23x -15। তাহলে একইভাবে আমরা করব, যেহেতু দেখো অঙ্কটা x দিয়ে আছে, ওই জন্য প্রথমে আমরা ধরি f ব্র্যাকেটে x সমান যা আছে লিখে দাও, x কিউব -9x স্কোয়ার আর প্লাস 23x -15। এরপর x এর মান 1 বসিয়ে চেক করো যে এই টোটালটার মান 0 হচ্ছে নাকি। দেখো এখানে তুমি মনে মনে কিন্তু চেক করতে পারবে। আগে প্লাসগুলো দেখো, এখানে আছে 23 আর এখানে 1 ধরো, 23 আর 1 কত, 24, এখানে -15 -9, তাহলে 15 আর 9 কত, সেটাও 24, তাহলে +24 আর -24 কেটে গেলেই 0 হয়ে যাবে। তাহলে দেখতেই পাচ্ছি x এর মান তুমি যদি 1 বসাও তাহলে এই সংখ্যামালাটার মান 0 হবে। তাহলে বসিয়ে চেক করো, x এর জায়গায় 1, 1 কিউব 9 ইন্টু 1 স্কোয়ার 23 ইন্টু 1 আর -15, তাহলে এগুলোকে আমি গুণিত চিহ্ন দিয়ে দিচ্ছি, সমান 1 কিউব মানেই 1, আর এখানে 9 1 9 প্লাস 23 1 23 -15। আগে প্লাসগুলো দেখো, +23 আর +1 24, আর
15 আর 9 কত 24, তাহলেই দেখো +24 আর -24 শূন্য। তাহলে এক্স এর মান এক বসাতে সংখ্যামালার মান শূন্য হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারবো, এই যে এক্স সমানে যদি 1 হয় তাহলে x-1 হবে এই f(x) এর একটি উৎপাদক। লিখে দাও, x-1 হবে f(x) এর একটি উৎপাদক। মানে যা বসাবে শুধু সমানের এপাশে আনবে। তাহলে +1 ডান পাশে ছিল, এ পাশে আসতে -1, ওই জন্যে x-1 হবে f(x) এর একটি উৎপাদক। এরপরেই যেটা কাজ তোমার, দুটি সমান লিখো, x-1 তিনবার ধরে লিখো, দিয়ে গুণ করে করে এই টোটাল লাইনটাকে আনতে হবে। প্রথমেই দেখো x³ আছে, তাহলে গুণ করতে হবে তোমাকে x² দিয়ে, তবেই তো x³ আসবে। প্লাসে মাইনাসে মাইনাস, x² এর সঙ্গে 1 গুণ করো x²। তাহলে তোমার কাজ হচ্ছে শুধু প্রথমটা চেক করা। এরপরে দেখো -x², এখানে আছে কত -9x²। এখনো কত দরকার, এখনো নিশ্চয়ই 8x² দরকার, ওই জন্য -8x দিয়ে গুণ করো, তবেই তো দেখো -8x² আসবে। মানেই দেখো -9x² চলে এসছে, আর মাইনাসে মাইনাসে প্লাস 8x এর সঙ্গে 1 গুণ করলে 8x। এরপর এখানটায় কত বসবে, আছে কত 23x, এসে গেছে 8x, তাহলে 8 এসে গেছে, আমাদের আনতে হবে 23, দরকার কত 15, তাহলে +15 দিয়ে গুণ করে দাও, তবেই তো দেখো 15x, প্লাসে মাইনাসে মাইনাস 15 15, শেষে দেখো আমাদের এই যে 15 ছিল। দেখো x-1 তিনবার আছে, একবার তুমি লিখো x-1, এই একবার লিখা মানে কিন্তু আমি কমন নিচ্ছি, আর বাকি যা আছে লিখে দাও, x² -8x + 15। এখানটায় তোমাকে কিন্তু লক্ষ্য করতে হবে এই 15কে দিয়ে 8 আনা যায় কিনা। দেখো 15 মানেই কত 5 × 3, 5 3 15 হয়, আবার 5 3 যোগ করো 8 আসবে, তাহলে মিডল টার্ম কিন্তু আমাদের হবে। তাহলে মিডল টার্ম আমাদের করতে হবে x² -5x - 3x, তাহলে -5 আর -3 মানে -8 আর +15 সমান। প্রথমে x-1 যা আছে থাক, প্রথম দুটা থেকে x কমন যাচ্ছে, x-5, পরের দুটা থেকে কত কমন যাবে -3, তবেই দেখো x-5টা আসবে। প্লাস থেকেই যায় কমন নিচ্ছে আমি কত মাইনাস, ওই জন্য প্লাসটা কি হয়ে যাবে মাইনাস, তবেই দেখো এই দুটা ব্র্যাকেট কিন্তু সেম আসছে। তাহলে আমরা বলতে পারি এই দুটা ব্র্যাকেট থেকে আমরা x-5 কমন নিচ্ছি, থাকবে কত x-3। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর 8-এর দাগেরটি দেখো কি বলেছে, 5a³ + 11a² + 4a - 2। এখানে আমাদের কি ধরতে হবে, তা ধরি যেহেতু অঙ্কটা আমাদের এ দিয়ে আছে, ওই জন্য আমরা f ব্র্যাকেটে এ ধরবো, যা আছে লিখে দাও, 5a³ + 11a² + 4a - 2। তাহলে এর মান কত বসালে এই সংখ্যামালাটার মান শূন্য হবে। এখানে এর মান তুমি যদি 1 বসাও, দেখো এগুলো সব প্লাস আছে, তাহলে কখনোই কিন্তু শূন্যটা হবে না। তাহলে 1 বসালে শূন্য হবে না, -1 বসিয়ে চেক করো। তাহলে -1 যখন বসাবো, আমি একটু সাইডে বসিয়ে দেখো দেখাচ্ছি। তাহলে 5 গুণিত এখানে কত হবে -1, আর প্লাস 11 গুণিত -1² মানে কত হয় 1, ওই জন্য 11, আর প্লাসে মাইনাসে মাইনাস, -4 × 1 = 4 আর -2। তাহলে পাচ্ছি কত, এখানে পাচ্ছি -5 + 11 আর -6। তাহলে দেখো -6 আর -5, -11 আর +11। তাহলে দেখতেই পাচ্ছি এর জায়গায় যদি -1 বসাই তবে এই টোটালটার মান শূন্য হবে। তাহলে বসিয়ে এখানে দেখে নাও, ঠিক এর জায়গায় -1 বসাও, তাহলে 5 -1 হোল কিউব + 11 -1 হোল স্কোয়ার + 4
ব্র্যাকেটে -1 আর -2 সমান মাইনাসের কিউব মানেই মাইনাস, আর এখানে কত হবে 5 1 কে 5, মাইনাসের স্কোয়ার তো প্লাস হয়ে যাবে, 11 1 কে 11, প্লাসে মাইনাসে মাইনাস, 4 1 কে 4 আর -2। তাহলে পাচ্ছি কত, দেখো সব মাইনাসগুলোকে আগে যোগ করো, 4 আর 2 6, 6 5 11, তাহলে -11 আর +11 সমান 0। প্লাস আর মাইনাস কেটে গেলে কত হবে 0। তাহলে দেখতেই পাচ্ছি এর মান -1 হলে এই টোটালটার মান 0 হচ্ছে। তাহলে এ সমান যদি -1 হয় তাহলে a + 1 হবে এফ এ এর একটি উৎপাদক। তাহলে a + 1 হবে এফ এর একটি উৎপাদক। বোঝা গেল? মানে এ সমানে -1 ছিল, -1টা বাম পাশে আনো, +1, ওই জন্যে a + 1 হবে এফ এর একটি উৎপাদক। এরপরের কাজ দুবার ধরে সমান লিখো, এখানে a + 1, a + 1 আর a + 1 তিনবার ধরে লিখেছি। আছে কত 5a³, তাহলে এখানে 5 তো গুণ করতেই হবে, তার সঙ্গে স্কোয়ার, তবেই তো 5a³ আসবে। আর প্লাসে প্লাসে প্লাস 5a² সঙ্গে 1 গুণ করো, 5a²। আছে কত 11a², এসে গেছে 5a²। কত দরকার, এখনো 6 দরকার, তাহলে 6 দিয়ে গুণ করে দাও, তবেই দেখো 6a², ঠিক 6 5 11, এই যে। আর প্লাসে প্লাসে প্লাস 6 এর সঙ্গে 1 গুণ করো, 6a। আছে +4a, এখানে কিন্তু দেখো আমাদের বারতা লেখা হয়ে গেছে, তাহলে আমাদের বাদ দিতে হবে। কত বাদ দিতে হবে, -2a, তবেই তো 4a আসবে। তাহলে -2 এখানে যদি আমি করেই দিই, দেখো তাহলে এখানে কত দরকার -2, তবেই তো -2 লেখা হচ্ছে। আর প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 কে 2। তাহলে এই লাইনটা আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো ছিল 5a³, 5a² দিয়ে এখানে গুণ করতে হচ্ছে, তবেই এটার সঙ্গে গুণ করলে 5a³ আসছে। আর 5a² সঙ্গে 1 গুণ করো, 5a²। আছে কত 11a², ওই জন্য আমাদের দরকার কত এখনো 6a², ওই জন্য 6 দিয়ে গুণ করে দাও, তার সঙ্গে 6a², প্লাসে প্লাসে প্লাস 6 এর সঙ্গে 1 গুণ করলে 6a। এখানে আছে তো আমাদের +4a, এখানে এসে গেছে +6a, তাহলে বাদ দিতে হবে কত -2a করতে হবে। তাহলে -2a যদি করতে হয় তাহলে এখানে নিশ্চয়ই -2 করলে তবেই দেখো -2a আসছে। তাহলে -2a আর প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 কে 2, দেখো -2 কিন্তু শেষে ছিল, সমান। তাহলে a + 1 তিনবার আছে, একবার লিখো, আর বাকি যা আছে লিখে দাও, 5a² + 6a -2। এরপর তোমাকে চেক করতে হবে, এই যে দেখো 5 2 10, মানে প্রথম আর শেষ গুণ করে এই মধ্যেরটিকে আনতে হয়। তাহলে 10কে দিয়ে তুমি 6 আনতে পারবে? তাহলে 10কে দিয়ে কখনোই কিন্তু 6 আনা যাবে না, মানে 10কে উৎপাদক করে তুমি কখনোই প্লাস মাইনাস করে 6 আনতে পারবে না, ওই জন্যে এইটার আর মিডল টার্ম হবে না। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 9টি দেখো কি বলেছে, যে 2x³ -x² + 9x + 5। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি f ব্র্যাকেট x সমান যা আছে লিখে দাও, 2x³ -x² + 9x + 5। যেহেতু অঙ্কটা x দিয়ে আছে ওই জন্য আমরা এখানে x লিখেছি। এরপরে কি করতে হয়, x এর মান কত হলে এই সংখ্যামালাটার মান 0 হয় সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে মানে এই অঙ্কটার ক্ষেত্রে মনে রাখবে, তোমরা যদি এখানে x এর মান 1 বা -1 2 -2 এই সমস্ত মান বসাও তাহলে কখনোই এটা কিন্তু 0 আসবে না। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা একটু মনে রাখবে যে x এর মান এখানে -1/2 বসাতে হবে, তবেই কিন্তু এই সংখ্যামালাটার মান 0 আসবে। তাহলে দেখো আমরা চেক করি, x এর জায়গায় আমি বসাচ্ছি -1/2, তাহলে কি পাবো দেখো, তাহলে 2, x এর জায়গায় -1/2 বসাও, আর তার বাইরে হোল কিউব, মাইনাস এখানে -1/2 তার হোল স্কোয়ার, প্লাস 9 গুণিত -1/2
আর প্লাস 5। ঠিক আছে, তাহলে এক্সের জায়গায় -1/2 আমি বসিয়েছি সমান 2 ইন্টু মাইনাসের কিউব তো মাইনাস হবেই, 1-এর কিউব 1 আর 2-এর কিউব কত হয় 8, তারপরে মাইনাস, এখানে মাইনাসের স্কোয়ার তো প্লাস, 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 4, আর প্লাসে মাইনাসে মাইনাস, 9 গুণিত 1-এর 2 মানে কত 9-এর 2 প্লাস 5 সমান, দেখো 2-এর সঙ্গে 8 তুমি কাটতেও পারো, অথবা আমি না কেটে এইটাই রাখছি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2/8, আর এখানে মাইনাস 1/4 মাইনাস 9/2 প্লাস 5 সমান, লসাগু করে দাও, 2, 4, 8, তার লসাগু 8, তাহলে থাকবে কত -2 মাইনাস 4 দুগুণে 8, 2-এর সঙ্গে 1 গুণ করো 2 মাইনাস 2 4-এ 8, 4 লং 36 প্লাস 5 8-এ 40 সমান, দেখো -2 -4 আর -36 কত হয়, তাহলে 36 আর 4-এ 40, তাহলে -40 আর এখানে +40 আর নিচে আছে 8, তাহলে +40 আর -40-এ কেটে যে 0 হবে, 0 যাই থাক না কেন তার মান কিন্তু 0ই হয়। তাহলে এক্সের মান -1/2 বসাতে টোটাল সংখ্যামালাটার মান 0 আসছে। তাহলে আমরা বলবো কি, অতএব এখানটায় দেখো এক্সের মান আমি বসাচ্ছি -1/2, কোনাকুনি গুণ করো, 2x সমান -1, এই -1 যখন এপাশে আসবে তাহলে 2x প্লাস 1, আর ডান দিকে 0 আছে, তাহলে এই 2x প্লাস 1 fx-এর একটি কিন্তু উৎপাদক হবে। তাহলে এখানে লিখে দাও 2x প্লাস 1 হবে fx এর একটি উৎপাদক। তাহলে বোঝা গেল 2x প্লাস 1টা কীভাবে আসছে। এরপর কি করতে হয়, দুটি সমান, নেক্সট কাজ 2x প্লাস 1 3বার ধরে লিখে দাও, 2x প্লাস 1 আর 2x প্লাস 1। এরপর এই যে fx আছে এই টোটালটিকে এখানে কিন্তু লিখতে হবে। তাহলে কিভাবে লিখব, এখানে গুণ করে করে আমরা এখানটায় লিখব। প্রথমে আছে কত 2x3, তাহলে 2x আছে, এখানে x² দিয়ে গুণ করো তবেই তো 2x³ আসবে, তাহলে এখানে লিখো 2x3, আর প্লাসে প্লাসে প্লাস x² এর সঙ্গে 1 গুণ করলে x², আছে কত -x², এখানে আছে দেখো +x², তাহলে এখানে কত দিতে হবে তবে -x²টা আসবে। এখানে যদি আমরা -2x² করতে পারতাম তবেই দেখো -x² হয়ে যেত, তাহলে -2x² আনতে গেলে এখানে -x দিয়ে কিন্তু গুণটা করতে হবে, তবেই দেখো -2x²টা আসছে। এটাকে বিয়োগ করো, দেখো -x² আসবে, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, x এককে x, এখানে আছে দেখো +9x, আমাদের এসছে কত -x, তাহলে এখানে কত হলে +9xটা হবে, যদি আমরা এখানে +10x করতাম তবেই দেখো +10x আর -x, তখন কিন্তু +9xটা হতো। তাহলে এখানে +10x করতে গেলে এখানে আমাদের +5 দিয়ে গুণ করতে হবে, তবেই দেখো 5 দুগুণে 10x, আর প্লাসে প্লাসে প্লাস 5 এককে 5, ঠিক 5টা দেখো অটোমেটিক চলে আসবে। তাহলে এই টোটাল জিনিসটার মধ্যেই কিন্তু এইটা আছে। এরপর কি করতে হয়, এই 2x প্লাস 1 এখান থেকে কমন যায়, তাহলে 2x প্লাস 1 কমন নাও, থাকবে কত x² -x আর +5। এখানে দেখো এই 5কে উৎপাদক করে তুমি কিন্তু 1 আর আনতে পারবে না, মানে এইটাকে আর মিডল টার্ম করতে পারবে না, তাহলে এখানে আমাদের কি হবে অ্যান্সার হয়ে যাবে। তাহলে বোঝা গেল যেখানে আর কিছু করা যাবে না, মানে মিডল টার্ম আর করা যাবে না, সেখানে আমাদের উত্তরটা হয়ে যাবে। এরপর 10-এরটি দেখো কি বলেছে, 2y³ -5y² -19y + 42, তাহলে এইটাকে আমরা ওই একই নিয়মে উৎপাদকটা করব।
তাহলে এখানে আমরা প্রথমেই ধরবো কি, যে ধরি যেহেতু দেখো অঙ্কটা সব ওয়াই দিয়ে আছে, ওই জন্য আমরা এটাকে ধরবো এফ ব্র্যাকেটে ওয়াই। আর যা আছে লিখে দাও, 2y³ মাইনাস 5y² মাইনাস 19y আর প্লাস 42। অঙ্কে তোমাকে দেখতে হবে যে চলটা কি আছে, যে চলটা দেওয়া থাকবে সেটাই এখানে লিখবে। এখানে যদি এক্স দিয়ে থাকতো তখন এক্স লিখতে, এখানে ওয়াই দিয়ে আছে বলে আমি ওয়াই দিয়ে লিখেছি। এরপরে কাজ কি, যে ওয়াইয়ের মান কত হলে এই সংখ্যামালাটার মান শূন্য হবে সেইটি আমাদের চেক করতে হবে। তাহলে আমরা যদি 1 বসাই তখন কি হবে, দেখো তুমি মনে মনে কিন্তু চেক করতে পারবে। 42 আর 2 কত, 44। আর এখানে 19 আর 5 কত হবে, 19 আর 5 24। তাহলে শূন্য আসবে নি। তাহলে 1 করলেও হবে নি, আর -1 করলেও কিন্তু আসবে নি। তাহলে কত হবে, তাহলে আমরা 2 বসিয়ে চেক করি। তাহলে ওয়াইয়ের জায়গায় 2 বসাও, কি আসে দেখো। তাহলে 2 ইন্টু 2 কিউব মানে কত, 8, মাইনাস 5 ইন্টু 2 কত, 2 দুগুণে 4, মাইনাস 19 ইন্টু 2 আর প্লাস 42। তাহলে কি পাচ্ছি দেখো, 8 দুগুণে 16, মাইনাস 5 4 20, মাইনাস 38 আর এখানে প্লাস 42। তাহলে শূন্য আসছে নাকি চেক করো। 42 আর 16 কত, তাহলে 6 2 8, 4 1 5, 58। আর এখানে দেখো 38 আর 20, এইটাও দেখো 58 আসছে, তাহলেই দেখো শূন্য আসবে। তাহলে দেখতেই পাচ্ছি যে ওয়াইয়ের মান 2 বসালে এই সংখ্যামালাটার মান শূন্য আসবে। এরপর আমরা এখানে বসাচ্ছি দেখো। তাহলে এফ ওয়াইয়ের জায়গায় কত, 2। তাহলে 2 গুণিত 2 এর হোল কিউব মাইনাস 5 ইন্টু 2 এর হোল স্কোয়ার মাইনাস 19 ইন্টু 2 আর প্লাস 42। ঠিক আছে, সমান 2 এর কিউব 8, তার সঙ্গে 2, 8 দুগুণে 16, মাইনাস 2 দুগুণে 4, তার সঙ্গে 5 20, আর মাইনাস 19 দুগুণে 38 প্লাস 42। তাহলে এখানে কটা প্লাস আছে, এখানে 42 আর এখানে প্লাস 16, টোটাল হয়ে যাবে 58। আর এখানে মাইনাস 38 আর 20, এখানেও দেখো 58 হয়ে যাচ্ছে। প্লাস আর মাইনাস কেটে গেলেই শূন্য। তাহলে ওয়াই সমানে যদি 2 হলে ওই সংখ্যামালাটার মান শূন্য হয়, তাহলে 2টাকে বাম পাশে আনো, ওয়াই মাইনাস 2 হবে কি, এই সংখ্যামালাটার একটি উৎপাদক। তাহলে এখানে লিখে দাও যে ওয়াই মাইনাস 2 হবে এফ ওয়াই এর একটি উৎপাদক। এরপর যেটা করতে হয়, দুটি সমান লিখো। তাহলে ওয়াই মাইনাস 2, এখানেও লিখো ওয়াই মাইনাস 2 আর ওয়াই মাইনাস 2। তাহলে এখানটায় কত দিয়ে গুণ হবে, আছে কত, 2y³। তাহলে 2y² দিয়ে গুণ করো, তবেই তো 2y³ আসবে। আর প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4 y², আছে কত, মাইনাস 5y²। এখানে এসছে মাইনাস 4y²। তাহলে এখনও তো y² দিতে হবে, তবেই তো 5টা হবে। তাহলে মাইনাস y² দিতে হচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে মাইনাস ওয়াই দিয়ে গুণ করো, তবেই দেখো প্লাসে মাইনাসে মাইনাস y², আর মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস, 2 এর সঙ্গে y গুণ করো, 2y। ঠিক আছে, তাহলে মাইনাস ওয়াই দিয়ে গুণ করছি, তবেই দেখো মাইনাস y², আর মাইনাসে মাইনাসে প্লাস 2y। এরপর এখানে আছে দেখো মাইনাস 19y, আমাদের এসছে কত, প্লাস 2y। তাহলে আমাদের দিতে হবে কত, দেখো মাইনাস 21y, তবেই দেখো মাইনাস 19y হবে, এই যে এটা হবে। তাহলে মাইনাস 21y যদি আমি এখানে লিখি, তাহলে এখানে কত হবে, মাইনাস 21, তবেই তো মাইনাস 21yটা আসছে। তাহলে মাইনাস 21y, মাইনাসে মাইনাসে গুণ করো, প্লাস 21 দুগুণে 42। তাহলেই দেখো এই টোটাল রাশিমালাটা আমাদের কিন্তু চলে এসছে, সমান। তাহলে ওয়াই মাইনাস 2 এর জন্য একটি লিখো, আর বাকি যা আছে লিখে দাও, 2y² মাইনাস ওয়াই মাইনাস 21। এরপর এখানে তোমাকে চেক করতে হবে
21 দুগুণে কত 42, তাহলে 42কে উৎপাদক করে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 42কে উৎপাদক করে 1 আনো, দেখো 6 7 42 হয়, 7 থেকে 6 বাদ দাও 1 আসবে, তাহলে আমাদের মিডল টার্ম কিন্তু করতে হবে। তাহলে y মাইনাস 2 আর এখানে লিখো 2y স্কোয়ার মাইনাস 7y আর প্লাস 6y, তবেই দেখো মাইনাস ওয়াইটা আসছে, আর মাইনাস 21। তাহলে এই লাইনটাকে আমি একবারে লিখছি, তোমরা কি করবে যদি না বুঝতে পারো একটা লাইন এখানে করবে, দিয়ে ব্র্যাকেটে লিখবে 7 মাইনাস 6 দিয়ে ওয়াই, মানে এইটাকে গুণ করলে এই জিনিসটাই কিন্তু আসবে, সমান ওয়াই মাইনাস 2। প্রথম দুটা থেকে কি কমন যাবে, দেখো ওয়াই কমন যাবে, থাকবে কত, এখান থেকে আমরা পাচ্ছি 2y আর এখান থেকে মাইনাস 7, পরের দুটা থেকে প্লাস 3 কমন যাবে, তবেই দেখো 2y মাইনাস 7, ঠিক দুটা ব্র্যাকেট কিন্তু সমান চলে আসবে। তাহলে একটি ব্র্যাকেট হবে y মাইনাস 2, আরেকটাই হবে 2y মাইনাস 7, আরেকটাই হবে y প্লাস 3। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে বলো অঙ্কগুলো বোঝা গেল কি না? যদি ভালো লাগে একটি লাইক করে দাও, আর যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলো পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।